তো এই বাঙালির মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন করা, নালে একটা ভারতের পতাকা, একটা বাইরের রাষ্ট্রের ছাত্ররা তারা একটা মৌলবাদী ধারণায় বা জামাতি ধারণায় বা তালিবানি ধারণায় বা যে কোনো একটা অসাধু ধারণায় তারা পর্যবসিত হয়ে তারা ভারতীয় পতাকাকে মারিয়ে যাচ্ছে। এতে কি ভারতীয় পতাকার আদর্শ কোনো রকম কমলো, নাকি তাদের যে দেশের যে আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্ব সেটা অনেক লঘু হয়ে গেল? বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় লক্ষ্য করা যাচ্ছে একদম গেটে ঢুকবার মুখেই ভারতের জাতীয় পতাকা পড়ে রয়েছে এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশি মুসলমান বা বাংলাদেশিরা তারা সেই ভারতের জাতীয় পতাকাকে মারিয়ে প্রবেশ করছে এবং যেটা নিয়ে এক প্রকার প্রচন্ড রকম বিতর্কের ঝড় আমাদের এই পশ্চিম বাংলার অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে রাজনৈতিক মহলে, যেটা নিয়ে প্রচন্ড রকম একটা বিরুদ্ধাচারণের জায়গা তৈরি হয়েছে এবং এই ঘটনাকে কুৎসিত বলে আর কি চিহ্নিত করা হচ্ছে। কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলি কি, এগুলো একটা প্রোপাগান্ডা বা একটা চক্রান্ত। আমরা যদি আজকে একটা জাতীয়তাবাদী লড়াই নামতে নেমে আমি প্রতি পদে পদে রন্ধে রন্ধে একটা কথা মানে কাজী নজরুল ইসলামের যে কবিতাটা, যে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি মুসলিম তার প্রাণ, বা উল্টোটাও বলতে পারি। তো এখানে হিন্দু মুসলমান মানে যারা বাঙালি তাদের মধ্যে ঐক্যটা ভীষণ ভাবে প্রয়োজন। অবশ্যই বাঙালি মতুয়া, বাঙালি রাজবংশী বা বাঙালি আদিবাসী তাদেরও ঐক্যের প্রয়োজন, কিন্তু এই যে প্রধান দুটো যে ধর্মকে ভাগ করা মানে জাতিকে ভাগ করে দিচ্ছে, আপনি যে ঘটনাটার কথা উল্লেখ করলেন সেই ঘটনা সম্বন্ধে আমিও অবহিত আছি। তো এখন সেই ঘটনাটা আমার কেন জানি না মনে হচ্ছে, মানে আমি যেহেতু জাতীয়তাবাদী সৈনিক বা জাতীয়তাবাদী লড়াইয়ে আমি বেশ কিছু সময় কাটিয়েছি, তো আমার যেটা পারসেপশন বা আমার যেটা সূক্ষ্ম অনুভূতি আমাকে এই কনসেপশনটাই দিচ্ছে বা এই ধ্যানটাই দিচ্ছে যে এটা কিন্তু পুরোপুরি ভাবে বিভিন্ন রাজনৈতিক দলের মদত থাকতে পারে বা অশুভ শক্তির মদত থাকতে পারে। আমি যখন পশ্চিমবাংলা নিয়ে চিন্তা করছি তখন পশ্চিমবাংলায় এই মুহূর্তে 70% বা 72% বাঙালি হিন্দু, আর 28% কিংবা 30%, আবার 35% হতে পারে তারা হয়তো বাঙালি মুসলমান। তো এই বাঙালির মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন করা, নালে একটা ভারতের পতাকা, একটা বাইরের রাষ্ট্রের ছাত্ররা তারা একটা মৌলবাদী ধারণায় বা জামাতি ধারণায় বা তালিবানি ধারণায় বা যে কোনো একটা অসাধু ধারণায় তারা পর্যবসিত হয়ে তারা ভারতীয় পতাকাকে মারিয়ে যাচ্ছে। এতে কি ভারতীয় পতাকার আদর্শ কোনো রকম কমলো, নাকি তাদের যে দেশের যে আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্ব সেটা অনেক লঘু হয়ে গেল? আমি এর মধ্যে দিয়ে এর কিছুদিন আগে ধান্যকুড়িয়া থেকে ফিরছিলাম, তো আমাদের একটা প্রোগ্রাম ছিল, তো সেখান থেকে ফেরবার সময় এক মুসলমান ভদ্রলোকের সাথে আমার আলাপ হয়েছিল, খুব অত্যন্ত সহৃদয় এবং তিনিও আমার মতো জাতীয়তাবাদী, এবং তার ছবিটা আমি তাকে অনুমতি নিয়ে তুলেছিলাম এবং বলেছিলাম যে পরবর্তীকালে আমার যদি কোনো সৌভাগ্য হয় কোনো সংবাদ মাধ্যমে বা কোনো একটা প্রতিনিধির মাধ্যমে যদি আমি দেখাতে পারি, ছবিটা দেখাই, তাহলে বুঝতে পারবেন সেই বাঙালি মুসলমানকে আমি এখনো ভুলিনি। পরবর্তীকালে কবে দেখা হবে এই ছবিটা একটু দেখে নিন খুব ভালো করে। এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছেন তো যে আমি রয়েছি, আমার নাম শিবাজী দত্ত, আর তার উল্টো দিকে আরেকজন ভদ্রলোক ছিল, তার নাম হচ্ছে শাহরিয়ার হোসেন, আমার খুব পরিচিত, উনিও আমাদের বাংলা পক্ষের একজন সহযোদ্ধা। এবং এই যে মুসলমান ভদ্রলোক তিনি একজন বাঙালি মুসলমান, তিনি আমাকে একটা শিক্ষা দিয়েছিলেন বা আমি সেই শিক্ষাটা আগেই পেয়েছি। আমাদের যে বাংলা পক্ষের যে প্রতিষ্ঠাতা সদস্য বা কৌশিক মাইতি বা গর্গদা, তিনি একটা কথা বারবার করে বলেন যে আমাদের কিন্তু যে সবার উপরে মানুষ সত্য, পশ্চিমবঙ্গে বাঙালি সত্য। মানে আমি এই হিন্দু মুসলমানের মধ্যে ন্যারেটিভ বা প্রোপাগান্ডা একদম তৈরি করতে চাই না। আজকে পশ্চিমবঙ্গের বাঙালিকে যদি উন্নতি করতে হয় এবং পশ্চিমবঙ্গের বাঙালিকে যদি একজোট হয়ে লড়তে হয়, আজকে চিন্ময় বাবু মানে বাংলাদেশের যে ইসকনের যে উনি প্রতিষ্ঠা মানে ছিলেন বা উনি একজন কর্ণধার বলে দাবি করেছিলেন, পরবর্তীকালে ইসকনই ওনাকে আউট করে দিল। আচ্ছা, ইসকন কেন ওনাকে আউট করে দিল, এটা একটা খুব চমৎকার মানে একটা প্রসঙ্গ। তো দেখবেন এটা হচ্ছে কি, আজকে জিও পলিটিক্সটা একটু বুঝতে হবে। একটা সময় ইসকনের জন্য কিন্তু আমাদের রাজনৈতিক দল যারা ওই হিন্দুত্ব মানে আমি বলি মেকি হিন্দুত্ব, ঠিক আছে, মানে তারা মেকি হিন্দুত্ব বলে তারা বাঙালিকে ভাগ করে দেওয়ার একটা সূক্ষ্ম চক্রান্ত,
আমি কিন্তু বলি প্রত্যেকটা চক্রান্ত, সেটা বাংলার বুকে হোক, সেটা বাংলাদেশের বুকে হোক। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।